শান্ত ভাই, সেটা হলো যে গতকালকে তানজিম সাকিব একটা রেকর্ড করলো, 21টা ডট বল দিল। তার সেই রেকর্ডটা 24 ঘন্টা পার হতে না হতেই লকি ফার্গুসন 4 ওভার বল করলো, কোনো রান না, 3 উইকেট, ম্যান অফ দ্য ম্যাচ। ওভারঅল অ্যাজ এ পেসার, আপনিও একজন পেসার, ফার্গুসন পারফরম্যান্স, এটা তো যে কেউ এটা ড্রিম, যে 4 ওভারে কোনো রান নেই, 3টে উইকেট, মানে আনবিলিভেবল। যেভাবে হোক একটু কাঞ্চি লেগে রান হয়ে যায়, ব্যাটের কোনায় লেগে রান হয়ে যায়, কোনোভাবে হয়ে যায়। সে জায়গায় 24 বলে 24টা ডট, আসলে টি-20তে এই রেকর্ড আবার ভাঙতে সময় হতে পারে। আরেকজন করেছিলেন ক্যানাডার একজন, বাট আমার মনে হয় যে 24 বলে 24 রান না, মানে 24টা ডট বল সাথে 3 উইকেট, এই রেকর্ড ভাঙতে সময় লাগবে। এবং পেস বলার হিসাবে কিন্তু সবাই চাবে যে তার 4টা ওভারই যাতে রান না হোক। টি-20 বিশেষ করে, টি-20তে কেউ তো রান দিতে চায় না। আমরা আসলে মানে অসাধারণ, মানে হয়তোবা দলটা ছোট মানের দিক থেকে, বাট তারপরও যত ছোটই দল হোক, পেস বোলারদের ব্যাটের কোনায় কাঞ্চিতে লেগে রান হয়ে যায়, সেখান থেকে 1 রান না দেওয়া কিন্তু বিশাল ব্যাপারটা। একদম যেটা বললেন আর কি। আরেকজন পেসার, তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ছিল ট্রেন্ট বোল্ট। বোল্টের ওভারঅল ক্যারিয়ার, বোল্ট নিয়ে কি বলবেন আর কি? চমৎকার বোলার, নো ডাউট। নিউজিল্যান্ডের আমি মনে করি নিউজিল্যান্ড অনেক দিয়েছিলাম, নিউজিল্যান্ড মিস করবেন ওনার মতন বোলারকে। ইন সুইং, আউট সুইং, স্লোয়ার, মানে টি-20 বলেন, ওয়ানডে বলেন, একজন কী বলবো, যদি ইয়াং জেনারেশন যদি কাউকে ফলো করে, ট্রেন্ট বোল্টকে ফলো করতে, সেই জিনিসটা পাবেন। ওয়ানডে এবং টি-20তে কীভাবে বল করতে হয়, ট্রেন্ট বোল্টের মতন খুব কম বলার পারে না, বিকজ সে স্লগ ওভারেও বল করতে পারেন, নতুন বলও বল করতে পারেন। তো এই ধরনের বলার খেলার থেকে চলে গেলে আসলে খেলা দেখতেও অনেকটা মজা কমে যায়। সো ট্রেন্ট বোল্ট আসলে নিউজিল্যান্ডের জন্য অনেক ভালো একটা সার্ভিস দিয়ে গিয়েছেন, নো ডাউট ভালো বলার।